আমার আজকে জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইবো, এইটুকু ফায়সালা রাজি আছেন তো? রাজি আছেন তো? আমাদের দেশের মধ্যে ফিতনার কোনো কমি নাই, ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই, পাবলিকদের কেউ কোনো কমি নাই, কিন্তু কমি হয়েছে বাজার আমাদের ভিতরে মিল মহব্বত নাই। যেরকম কথা ঠিক না? সংক্ষেপে হাদিস আমাদের ভিতরে তাকাব্বুরি ঢুকে গেছে, তাকাব্বুরি আমাদের ভিতরে ঢুকে গেছে, অহংকারী আমাদের কলিজা পড়ে গেছে, হিংসা আমাদের ভিতরে আছে, গীবত আমাদের কাছে আছে, চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি। ও বাবা মুসলমান, মাথায় টুপি রাখলাম, মুখের মধ্যে দাড়ি রাখলাম, গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি লাগাইয়া মসজিদের মধ্যে দৌড় মারলাম, অন্তর কিন্তু ভাই পরিষ্কার করে নাই। আল্লাহ নবী জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে হাদিস বলেছেন, ওদিয়া লিল্লাহি রাফাহুল্লাহ। তুমি যদি সব সময় আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করো, আমার আল্লাহ বলেন রাফাহুল্লাহ, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা বাড়িয়ে দিবে? আমাদের ছোট মনে করার কি আছে? কেমন অহংকার দেখবেন, কেমন অহংকার পীরের ভিতরে অহংকার ঢুকে গেছে, হাফেজ কারি মাওলানার ভিতরে তাকাব্বুরি ঢুকে গেছে, মুফতি সাহেবের ভিতরে হিংসা ঢুকে গেছে। অহংকার কেমন নিজেকে বড় মনে করে, ছোট মনে করার কি আছে? বলে কি জানেন, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন খাতির কেউ নাই, আমার মতন জানেওয়ালা কেউ নাই। আমার কাছে বিশাল ইলমের সাগর, আমার কাছে অনেক ইলম রয়েছে। সেই ব্যক্তি বলে আমার মতন বড় আলিম নাই, আমার মতো বড় ইলমওয়ালা নাই, আমার মতন বড় বক্তা নাই, আমার মতো বড় পীর নাই। এটা মুমিনের স্লোগান হতে পারে না, শয়তানের ভাষা। জোরে বন্ধরা ঠিক না? মানুষের মর্যাদা আমার আল্লাহ কেমনে বাড়িয়ে দিবে? রাফাহুল্লাহ, কত বড় করবে? রাসূল বলেন, একবার যদি কোনো বান্দা কলিমার মালা গলায় লাগাইয়া আমার নবীর মাজলিসে বসে বলে, আমার আল্লাহ মালিক ছাড়া কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ বলেন ওই বান্দার মর্যাদা আমি ফেরেশতাদের চাইতে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি নিজেকে সব সময় ছোট মনে করবা, নিজেকে সব সময় ছোট মনে করবা। কত বড় ইলম তোমার হয়েছে, ওই ইলম তোমার কাছে আছে, তুমি একবার ওজন করেছো? এ বাবা মুসলমান, তুমি তো তোমার ইলম ওজন করো নাই। আমি শেষের থেকে বলতে পারি, গোটা আসলের আলিমের ইলম যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার বাবা বলে রহমতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় হবে না। এরকম কথা ঠিক না? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লাই জমা করা হয়, আমার পুরানা পীর দস্তগীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? হবে না, হবে না। আল্লাহ নবী জাহানের বাদশা নবী রহমতের নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম নবী ইলমের শহর, আমার আলী ইলমের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সংক্ষেপে হাদিস বলেছেন, আমি হলাম নবুয়াত, আর নবুয়াত জিলদুল বিলায়াত, আর বিলায়াত জিলদুল নবুয়াত। আমি হলাম নবুয়াত, আর বিলায়াত হলো নবুয়াতের ছায়া। আমি হলাম কায়া, আমার আলী হলো বিলায়াতের ছায়া। আমি নবী থেকে ওলি, ওলি হলেন আলী, আলী থেকে হবে ওলি। যিনি নবীর হতে পারে নাই, উনি আলীর হতে পারবে না, আর যিনি আলীর হবে না, উনি ওলিদের হবে না। আলীর যদি না হয়, ওলির যদি না হয়, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে যেতে বলে দেন, আপনার নবীর উসিলায় নামাজ দিলাম, আপনার নবীর উসিলায় রোজা দিলাম, আপনার নবীর উসিলায় হজ যাকাত দিলাম, আপনার নবীর উসিলায় ইসলাম দিলাম, আপনি নবীর উসিলায় মাথায় পাগড়ি টুপি জুব্বাকারী সব কিছু আপনি নবীর উসিলায় যা কিছু সব আমি আল্লাহ দিলাম, কিন্তু তার বদলা কিছু আমি চাই নাই। ওগো নবী, আপনি আপনার উম্মতের কাছে যান। আমার নবী বলেন, ও রব, আমি তো নবী নেওয়ালা, আমি তো আমার উম্মতকে দেওয়ার জন্য এসেছি, আমি উম্মতের কাছ থেকে কি নেব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতের কাছে আপনি চান, কি চাইব? আল্লাহ আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী, আপনি বলে দেন যাতে আপনার উম্মত গুলা আহলে বায়তের সঙ্গে মহব্বত করে। সুবহানাল্লাহ। আহলে বায়তের সঙ্গে মহব্বত বর্তমান আমাদের জামানার মধ্যে পড়ে গেছে বাজার। হযরত আলীকে মানতে রাজি নাই, মা ফাতেমাকে মানতে রাজি নাই, হাসান হুসাইনকে মানতে রাজি নাই। ও বাবা মুসলমান, পাক পাঞ্জাতন চিনেরা, পাক পাঞ্জাতন মানতে বাজান রাজি না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পাক পাঞ্জাতন তুমি মানবা না, হাসরের ময়দানে তোমার শাফাআতকারী কেউ হবে না। পাক পাঞ্জাতন তুমি মানবা না, আমার নবী তোমাকে শাফাআত করবে না। পাক পাঞ্জাতনকে যদি না লইয়া নামাজ পড়ে পড়ে যদি কপালের মধ্যে দাগ পালাইয়া দাও, আদর যদি খালো ডায়া নাও, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম দিয়ে বলি রে বান্দা, তোমার একটা সাজদাও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। মুর্শিদ তোর লাইগারে, মুর্শিদ তোর লাইগারে, আমার তন জর মনে লয়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগারে, অরুণ জঙ্গলের মাঝে বান্ধা একটা ঘর, অরুণ জঙ্গলের মাঝে বান্ধা একটা ঘর, বায়নে বান্ধা নাই রে তোর লইবে খবর। মুর্শিদ তোর লাইগারে, মুর্শিদ তোর লাইগারে, আমার কোন জর মনে লয়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগারে, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার ভালো করে লক্ষ্য করতে হবে, অল্প সময় আলোচনা করব। এই জলসা যাতে কামিয়াবি হয়ে যায়, আমাদের ঈমান যাতে তাজা হয়ে যায়। আমার 61 থেকে 60-70 বছর জিন্দেগি আমার আল্লাহ দিলেন, কোন রাস্তায় কাটাইলাম, কোন পথে ছিলাম। আমাদের দিমাগের ভিতরে অনেক রঙের প্রশ্ন জাগে বাজার। নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, আল্লাহর ওলিদেরকে মানবো কেন? নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যেই নবী মরে গেছে দরুদ সালাম করবো কেন? যেই নবী মরে গেছে ওই নবীর শানে মিলাদ আমরা করবো কেন? নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, হালাল হারাম তুমি পয়সা খাও, নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম করা যাবে না, উরস করা যাবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, পীর ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, জানাজা নামাজের পরে দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, মুহররম নাই, নাই নাই নাই, কিছু নাই। বলুন তো দেখি আছে কি? আছে কিছু? এরকম আছে কিছু? কিছু নাই। বলো সোজা রাস্তা চলো, সব বাদ দাও, সোজা রাস্তা চলো। আচ্ছা, সব যদি বাদ কেউ লাগে, সোজা রাস্তা রইল? রাস্তাগুলো দেখছে না? কতগুলো রাস্তাগুলো দেখছে না? নাই। ওরে কলিমা তাওহীদ আর ছেলেটা মিলেতে মুহাম্মদ আদা, কলিমা তাওহীদ আর ছেলেটা, বলুন কলিমা তাওহীদ আর ছেলেটা মিলেতে মুহাম্মদ আদা। বন্ধুর পাশে বন্ধু বসা, বন্ধুর পাশে বন্ধু বসা,
বসা নামটি হলো মোহাম্মদ। যার দিলে নাই নবীর তার শোনে ভাবরাই খোনা। বলুন, যার দিলে নাই নবীর তার শোনে প্রেম কইর না। তার শোনে প্রেম করলে পরে, তার শোনে প্রেম করলে পরে দুজক হবে তোমার ঠিকানা। যার দিলে নাই নবীর তার শোনে প্রেম কইর না। জোরগঙ্গা দেখি না। এমন একটা সময় আপনাদের এলাকায় ছিল, আমাদের পীর মুর্শিদ হারেস আলীকে ছাড়া কোনো পীর ঢুকে নাই। যার উসিলায় শিরনি খাইলা মোল্লা চিনলা না। আছে না নাই? তার সঙ্গে তুমি প্রেম করেছো, দেখো নাই? আমি শুদ্ধ অবস্থায় আপনাদের এলাকায় আসলাম। আপনারা হয়তো অনেকে চিনেছেন, অনেকে চিনেন নাই। ছোট অবস্থায় তার মস্তিষ্ক কিন্তু হয় নাই। তখন এখানে একটা করা ছিল বাংলা আধা পাক্কা, ভিতরে খেয়ার আছে একটা পাক্কা করা ছিল না, ওই সময় আমি এই জায়গার মধ্যে আসা মানুষ, কোন পীরের অস্তিত্ব নাই। হট করে ঢুকে গেছে বাগানে একজন মানুষ, বিশাল বলি আলকাত্তা। নাম কি? কতক্ষণ বলিয়ে আলকাত্তা। আগের বক্তা আলোচনা করে গেছে, একালে খিলাফত কাটবার লাগে খালি কাঠের কলম লিয়ে ঘুরে নাই। এর খিলাফত নাই, তার খিলাফত নাই। এর খিলাফত আমি ক্যান্সেল করে দিলাম, এর খিলাফত আমি কাইটা দিলাম। আগের বক্তা বলেছে বাবা দুনিয়া আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি খিলাফত দিল। আপনি যদি বলেন আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে আপনি কি বাবা গুণের থেকে বড় উনি হইবেন? কি কয়? তাহলে বাবা গুণি কি ভুল করছে? কতক্ষণ ভুল করছে? বাবা গুণি দিল, আপনি কাটার জন্য খাতা কলম নিয়ে দাঁড়ান। তার মানে আপনার কথাই বোঝা যায় বাবা গুণি ভুল করে গেছে। যেই ব্যক্তি নিজের পীর মুর্শিদের ভুল ধরতে যায়, এটি ভক্ত। এটা ভক্ত, এটা তোর বেশ, এটা তো দৌড়ছে বেশ। দুর্গম কি বেশ? দৌড়ছে বেশ। আপনারা শেখা খাইছেন, খাইছেন না নাই? যেরকম খাইছেন না নাই? আমি সাথী ভয় করে জীবনে কোনোদিন কথা কই নাই। আমার অনেক দুশ্মন রয়েছে, ভয় করে কোনো মজলিস আমি ওয়াজ করি নাই। আসাম থেকে নিয়ে কলকাতা পর্যন্ত আলোচনা করি, কোনো জায়গায় ভয় করে আমি ওয়াজ করি নাই। হাতের তালার মধ্যে আমি আমার জান রেখে কোরআন হাদিস থেকে মজবুতের সাথে কথাগুলো তুলে ধরার কারণে চতুর সাইডে দুশ্মনের কোনো কমি নাই। বাবা গুনির ভুল ধর্মওয়ালা, বাবা গুনির ভক্ত যদি পীরের ভুল ধরতে চায়, ভক্ত আপনারা শেখা গায়ে অবশ্যই শিলা হয়েছেন না নাই? যোগ্য হয়েছেন না নাই? তার সঙ্গে প্রেম করেছেন, যাই না বুঝে প্রেম করেন নাই। খালি টুপি দেখে ভুলে গেলে হবে না, চেহারা দেখে ভুলে গেলে হবে না, জুব্বা দেখে ভুলে গেলে হবে না রে বাজান। একবার সঙ্গে 2-4 মাস হারাইয়া যখন মানুষের রং টং রক সব কিছু ধরা যাবে না নাই? ভক্তি আমি আইছি বিরাট বড় হুজুর, আমার লোক 2-4 মাস থাকলে আমার চিন্তা নেই কি ভালো করে লক্ষ্য করতে হবে, সুন্দর করে লক্ষ্য করতে হবে। আজকে ওলিদের সামনে আলোচনা হবে, মালিপদের আলোচনা হবে।